আয়াত ৩৫। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين। অনুবাদ। আর যারা শিরক করেছে তারা বলল, আল্লাহ ইচ্ছে করলে আমরা ও আমাদের পিতৃপুরুষেরা তাকে ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করতাম না, আর কোনো কিছু তাকে ছাড়িয়ে হারামও ঘোষণা করতাম না। তাদের পূর্বপুরুষেরা এরূপ করত। রসুলদের কর্তব্য কি শুধু সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া নয়? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা এই আয়াতে কাফের মুশরিকদের একটি বড় সন্দেহের উল্লেখ করে তা অপনোদন করেছেন। সন্দেহটি হল, যদি আল্লাহ আমাদের কর্মকাণ্ড অপছন্দ করতেন তবে অবশ্যই তার জন্য শাস্তি বিধান করতেন এবং আমাদেরকে তা করতে দিতেন না। যেহেতু তিনি আমাদের শাস্তি দিচ্ছেন না এবং আমাদেরকে শিরক করতে দিচ্ছেন, তা দ্বারা বোঝা গেল যে আমাদের কর্মকাণ্ডে আল্লাহ সন্তুষ্ট আছেন, তাই আমাদেরকে আর কোনো দাওয়াত গ্রহণ করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের দাবির মতো দাবি তাদের পূর্বকার কাফের মুশরিকগণ করেছিল। তাদের কাছে এটার ব্যাপারে কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই। তারা তাদের মন গড়া কথাকে চালিয়ে নিচ্ছে, কারণ আল্লাহ তাআলার ফয়সালা দু ধরনের। এক ধরনের ফয়সালা আছে যাকে বলা হয় জাগতিক ফয়সালা, যার বাইরে কেউ যাওয়ার অধিকার রাখে না, যেমন জীবন মৃত্যু, রোগ শোক ইত্যাদি। এ ধরনের ফয়সালার সাথে আল্লাহ সন্তুষ্ট নির্ভর করে না। আরেক ধরনের ফয়সালা আছে যাকে বলা হয় শরঈ ফয়সালা, যেমন ঈমান আনা, ভালো কাজ করা ইত্যাদি। এ ধরনের ফয়সালার ক্ষেত্রে মানুষের স্বাধীনতা রয়েছে। মানুষ ইচ্ছা করলে ঈমান আনতে পারে এবং এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করে। আবার কুফরিও এখতিয়ার করতে পারে, যাতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। আল্লাহ মানুষকে যে সীমিত স্বাধীনতা দিয়েছেন তার কারণেই তাকে বিভিন্ন সময়ে আল্লাহর শরীয়ত অনুসারে চলার জন্য নবী রসুলদের পাঠিয়ে তার পথের দিশা দেন। তিনি তাদেরকে সে পথ মানতে বাধ্য করে দেন না, কারণ বাধ্য করে দিলে তাকলিফ থাকে না, জান্নাত ও জাহান্নামের প্রয়োজন পড়ত না। নবীদের কাজ তো শুধু হক পথকে মানুষের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা। এরপর যারা ঈমান আনবে তারা জান্নাতি হবে, আর যারা ঈমান আনবে না তারা জাহান্নামী হবে। সুতরাং এখানে কাফেরদের উত্থাপন করা কূটতর্কের কোনো অর্থ নেই। তারা অন্যান্য ব্যাপারে এই ধরনের কূটতর্ক মানে না, শুধু ঈমান ও আল্লাহর আইনের ব্যাপারেই তারা পেশ করে। তাদেরকে যদি গালি দেয়া হয় বা তাদের কাবাকে কেউ ধ্বংস করতে আসে, তবে তা প্রতিহত করতে সদা প্রস্তুত থাকে। তখন এই কথা বলে না যে আল্লাহর ইচ্ছা অনুসারে হচ্ছে। শুধু ঈমান ও আল্লাহর আইনের ব্যাপারেই তারা এরকম করে থাকে। এ ব্যাপারে বিস্তারিত দেখুন মাজমুউল ফাতাওয়া ৮ ভাগের ২৫৬ থেকে ২৬১, ১০ ভাগের ৩৪, ২০ ভাগের ৬৫, মিনহাজুস সুন্নাহ ৩ ভাগের ৬০। ২ নং ফুটনোটের বিবরণ। যেমন তারা বিভিন্ন জন্তুকে ছেড়ে দিত এবং এগুলোকে খাওয়া ও ধরাছোঁয়া হারাম ঘোষণা করত, যেমন বাহিরা, সায়েবা, ওয়াসিলা ইত্যাদি। এ ব্যাপারে বিস্তারিত দেখুন সূরা আল আনআম ১৩৮ এবং সূরা আল মায়েদা ১০৩। ৩ নং ফুটনোটের বিবরণ। এটা কাফেরদের সন্দেহের উত্তর। বলা হয়েছে যে তোমাদের দাবি যে আল্লাহ ইচ্ছে করলে আমরা এবং আমাদের পিতৃপুরুষেরা তাকে ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করতাম না। যদি তিনি চাইতেন তবে তিনি আমাদের এই কাজ অস্বীকার করেন না কেন? আমাদের কুফুর, শিরক ও অবৈধ কাজকর্ম পছন্দ না হলে তিনি আমাদেরকে তা থেকে নিষেধ করেন না কেন? এর উত্তরে বলা হয়েছে যে আল্লাহ অবশ্যই তোমাদের কর্মকাণ্ডকে অপছন্দ করেন। তিনি তোমাদের কার্যাবলীকে কঠোরভাবে ঘৃণা করেছেন এবং শক্তভাবে নিষেধ করেছেন, আর সেজন্যই তিনি প্রতি জাতিতে, প্রতি প্রজন্মে, প্রতি গোষ্ঠীতে তার নবী রাসূলদের পাঠিয়ে তার পথের দিশা দেন। তারা সবাই একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়ে তিনি ব্যতীত আর কারো ইবাদত না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন,
তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এভাবে তিনি মানুষের কাছে রসুলদেরকে পাঠিয়েই চলেছেন। যখন থেকে বানি আদমের মধ্যে শিরকের উৎপত্তি হয়েছে, কওমে নূহের মধ্যে যখন তাদের কাছে নূহকে তিনি পাঠিয়েছিলেন, আর তিনি ছিলেন জমিনের অধিবাসীদের কাছে পাঠানো প্রথম রাসূল। এ রাসূলদের পাঠানোর ধারা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে শেষ করেছেন, যেমন অন্য আয়াতে বলেছেন, আর অবশ্যই আমরা প্রতি উম্মতে রাসূলদেরকে এ বলে পাঠিয়েছিলাম যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বর্জন করো। সুতরাং মুশরিকদের পক্ষে এটা বলা কিভাবে সঙ্গত হবে যে আল্লাহ ইচ্ছে করলে আমরা ও আমাদের পিতৃপুরুষেরা তাকে ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করতাম না, আর কোনো কিছু তাকে ছাড়িয়ে হারামও ঘোষণা করতাম না। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহর শরীয়তগত ইচ্ছা তোমাদের সাথে নেই, কেননা তিনি তার রাসূলদের মুখে তোমাদেরকে তা করতে নিষেধ করেছেন। আর যদি বলো প্রকৃতিগত ইচ্ছা, যা নির্ধারিত থাকার কারণে তোমরা শিরক ও কুফরি ও অন্যায় কাজ করতে সমর্থ হও, তবে এটা থেকে তোমাদের দলিল নেয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা জাহান্নামও সৃষ্টি করেছেন, জাহান্নামের বাসিন্দা শয়তান ও কাফেরদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু তিনি বান্দার কুফরিতে সন্তুষ্ট নন। এর মধ্যে তার বিশেষ হিকমত ও রহস্য রয়েছে। ইবনে কাসির। সুতরাং কাফেরদের এ কথা বলা যে আমাদের ধর্মমত আল্লাহর কাছে পছন্দ না হলে আমাদের বাধ্য করেন না কেন, একটি বোকামি ও হটকারিতা প্রসূত প্রশ্ন বই ছাড়া নয়। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি। এরপর আল্লাহ তাআলা আরও জানিয়ে দিয়েছেন যে তোমাদের দাবি যে আমাদের কর্মকাণ্ড আল্লাহর মনোপুত না হলে আল্লাহ কেন আমাদের কর্মকাণ্ড অস্বীকার করেন না। এ কথাটি মোটেই ঠিক নয়, কারণ নবী পাঠিয়ে তোমাদের কর্মকাণ্ডকে অস্বীকার করা হয়েছে। সর্বোপরি যখন তোমরা রাসূলদের সাবধানবাণী অনুসারে শিরক ও কুফর ও অন্যায় কাজ থেকে বিরত হলে না, তখন তিনি তোমাদের উপর শাস্তি নাজিল করেন। তাই পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তাদের কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত দিয়েছেন আর তাদের কিছু সংখ্যকের উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছিল। কাজেই তোমরা জামিনে পরিভ্রমণ করো, অতঃপর দেখে নাও মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছিল। অর্থাৎ তাদেরকে জিজ্ঞেস করো যারা আমার রাসূলদের নির্দেশের বিরোধিতা করেছিল এবং হকের উপর মিথ্যারোপ করেছিল, তাদের পরিণাম কেমন হয়েছিল। আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, আর কাফেরদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম। সূরা মুহাম্মদ 10। এবং এদের পূর্ববর্তীরা অস্বীকার করেছিল, ফলে কিরূপ হয়েছিল আমার প্রত্যাখ্যান বা শাস্তি। সূরা আল মুলক 18। ইবনে কাসির।